মিথ্যা সাময়িক লাভ নাকি চিরস্থায়ী ক্ষতি? বিসমিল্লাহির রহমানির রহিম। একটু চিন্তা করে দেখুন, একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, মানুষের সামনে নিজেকে খুব ভালো মানুষ হিসেবে উপস্থাপন করে, কিন্তু তার মুখে যদি সত্যের পরিবর্তে বারবার মিথ্যা বের হয়, তাহলে সেই ইবাদতগুলো কি তাকে সত্যিই সফল করতে পারবে? আজ এমন একটা যুগে আমরা বাস করছি যেখানে মিথ্যাকে অনেক সময় বুদ্ধিমত্তা বলে মনে করা হয়। ব্যবসায় মিথ্যা, সম্পর্কে মিথ্যা, রাজনীতিতে মিথ্যা, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিথ্যা খবর আর সাজানো জীবন যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহর কাছে মিথ্যার মূল্য কি? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সেই ব্যক্তিকে সৎ পথ দেখান না যে মিথ্যাবাদী ও অকৃতজ্ঞ। সূরা আজ-জুমার আয়াত নম্বর ৩। প্রিয় ভাই ও বোনেরা, মিথ্যা শুধু একটা খারাপ অভ্যাস নয়, বরং এটি মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয়। কারণ মিথ্যা বলার জন্য মানুষকে আরো মিথ্যা বলতে হয়। একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরেকটা মিথ্যা, তারপর আরো একটা, এভাবেই মানুষ ধীরে ধীরে সত্য থেকে দূরে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সত্য মানুষকে সৎকর্মের দিকে নিয়ে যায়, আর সৎকর্ম মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ বারবার মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে লিখিত হয়ে যায়। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। আজ আমরা কত সহজে মিথ্যা বলি। ফোনে কেউ বলল, কোথায় আছো? আমরা বললাম, এই তো পৌঁছে গেছি, অথচ তখনও বাড়ি থেকে বের হইনি। ব্যবসায় কেউ পণ্য বিক্রি করছে, কোনো পণ্যতে হয়তো ত্রুটি আছে, তবুও সে বলছে, ভাই একদম নতুন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটা জীবন দেখাচ্ছে যা বাস্তবে তার কোনো মূল্য নাই। কেউ আবার নিজের সম্মান বাঁচানোর জন্য, কেউ সামান্য লাভের জন্য, কেউ মানুষের প্রশংসা পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে। কিন্তু আমরা কি ভুলে গেছি, মানুষকে হয়তো ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না? একবার ভাবুন, যদি কেউ আপনার সঙ্গে প্রতারণা করে, মিথ্যা বলে, আপনার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে কেমন লাগবে? আর তাহলে আমরা কেন অন্যের বিশ্বাস ভেঙে দিচ্ছি? মিথ্যার কারণে পরিবার ভেঙে যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, সমাজে অবিশ্বাস তৈরি হয়, আর সবচেয়ে বড় কথা, মিথ্যা মানুষের হৃদয় থেকে ঈমানের আলোকে দুর্বল করে দেয়। তাই আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি এমন কোনো মিথ্যা বলছি যেটাকে আমি ছোটখাটো ব্যাপার বলে মনে করছি, যাকে আমি কোনো গুরুত্বই দিচ্ছি না? আমি কি মানুষের সামনে ভালো সাজতে গিয়ে আল্লাহর কাছে নিজেকে ছোট করে ফেলছি? মনে রাখবেন, সত্য বলা সবসময় সহজ নয়। কখনো কখনো সত্যের কারণে মানুষ কষ্ট পায়, ক্ষতিও হয়, কিন্তু সেই ক্ষতির মধ্যেও আল্লাহ বরকত রাখেন। আর মিথ্যার মাধ্যমে পাওয়া সাময়িক লাভ একদিন বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের জিহ্বাকে মিথ্যা থেকে হেফাজত করুন, আমাদেরকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত করুন, আর এমন জীবন দান করুন যেখানে মানুষের কাছে নয়, আপনার কাছে সত্যবাদী হিসেবে পরিচিত হতে পারি। আমিন।